ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। সেই সব নেতাদের আইন মেনো না, সেই সব নেতাদের কথা শুনো না যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সংশোধনের কাজ করে না, ওদের হুকুম মেনো না, এসব নেতাদের আনুগত্য করো না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সুতরাং আইন মানতে হবে আল্লাহর, আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য শান্তি যদি পেতে চাই তাহলে রব্বুল আলামিন বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানব রচিত মতবাদ শেষ হয়ে যায়, আর আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। এই লড়াই করতে প্রস্তুত আছেন? যদি এই লড়াই না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরি করা মতবাদ শেষ না হয়ে যায় আর আমার আইন পুরোপুরি কায়েম না হয়। যদি এই লড়াই না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি এই লড়াই অংশগ্রহণ না করো তাহলে বড় রকমের বিপর্যয়, বিপদ, মুসিবত, ক্ষুধা, দারিদ্র, এগুলির প্রতীক্ষায় দিন গুনতে থাকো। আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো, না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করব? কোনটা? এবার শুনুন, মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে না। মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে? আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বা যারা মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে। গতকালও বলেছি পুঁজিবাদ কার তৈরি? আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সমাজবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? ধর্মনিরপেক্ষ মতবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? এবার শুনুন আল্লাহ কি বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে। ফালান কখনোই আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা? হামান, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, দ্বীন প্রতিষ্ঠিত যদি হয়, কোরআনের রাজনীতি কায়েম হয়, অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে, সমৃদ্ধি আসবে, মানুষ সুখ পাবে, শান্তি পাবে। কি বলেন, পাবে না? যেহেতু আইনটা কার? আইনটা কার?